হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সাফওয়ান ফ্রম সাফওয়ানিডেস্ক। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চান ফেসবুকে কিভাবে ব্ল্যাঙ্ক ফেসবুক আইডি ক্রিয়েট করতে হয়। অনেকেই অদৃশ্য নাম দিয়ে ফেসবুক আইডি খুলে থাকেন যেখানে তার নিজের নামটি দেখা যায় না। আপনারা এমন একটা ফেসবুক আইডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই আইডির নামটা এখানে শো করতেছে না। সো অনেকেই ভেবে থাকেন যে আমরা কিভাবে এইরকম আইডি ক্রিয়েট করব যেখানে আমাদের নামটি দেখা যাবে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা ফেসবুক আইডি খুলতে পারেন যেখানে আপনার নাম অদৃশ্য থাকবে। তো আমি একটা আইডিতে চলে যাচ্ছি। এই যে আইডি দেখতে পাচ্ছেন এই আইডির নাম হচ্ছে জিও সাং। সো আমি এই আইডিটির এই নামটি রিমুভ করে এখানে অদৃশ্য করে দিব। সো কীভাবে করব সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো। প্রথমে আমাদেরকে চলে যেতে হবে সেটিংস অপশনে চলে যাওয়ার পর আপনি এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন। তারপর এখানে নেম অপশনে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে নামের যে সাইনগুলো দেখতে পাচ্ছেন, নামের ফার্স্ট নেম, লাস্ট নেম, সারনেম এইগুলো রয়েছে। সো আমরা এখানে ব্ল্যাঙ্ক একটা সিম্বল বসাবো। তার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারের এই লিঙ্কটি আমি আমার ভিডিওর প্রথম কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি সেখানে ঢুকে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তারপরে এখানে র পেস্ট ডাটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি এখানে এরকম ক্লিক করবেন, তারপর সিলেক্ট অল এখানে ক্লিক করবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। তারপর কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর আপনি পুনরায় চলে যাবেন ফেসবুক আইডিতে। তারপর এখানে আপনার ফার্স্ট নেমের জায়গায় এইটা কেটে দিবেন। কাটার পর আপনি যেটা কপি করছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তারপর সারনেমে হুবহু আপনি এইটা কেটে দিবেন। তারপর যেটা কপি করছিলেন এইটা এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনি রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করবেন। আমি আমার আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তারপর আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার আইডির কিন্তু নেমটি চলে গেছে। সো আমি এখন এইখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর পুনরায় আমি ফেসবুক লাইটে ঢুকবো। ঢোকার পর আমরা দেখবো আমাদের আইডির নামটা কি চলে গেছে না এখনও দেখা যাচ্ছে। তারপর আমি প্রোফাইলে চলে গেলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন জিও সাং যেই আইডিটি রয়েছিল একটু আগে আপনারা দেখেছেন, এই আইডিটার যেই নামটি ছিল সেই নামটা এখানে শো করতেছে না, অর্থাৎ আমার আইডির নামটা অদৃশ্য হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে কোনো কিছু পোস্ট করি তাহলে আমার নাম কেউ দেখতে পারবে না। সো আমি কোনো কিছু একটা মনে করেন লিখে পোস্ট করলাম। সো ক্লিক করার পর এখানে দেখেন আমি পোস্ট করছি আমি আমার আইডি থেকে, কিন্তু এখানে নামটা শো করতেছে না। সো আপনি এখন যেখানেই পোস্ট করবেন অথবা কমেন্ট করবেন সেখানে কিন্তু আপনার নামটি শো করবে না। আরও একটা ট্রিক্স বলে দিই, আপনারা হয়তো বা ভাবতে পারেন এখানে তো সিম্বল দেখা যাচ্ছে, এইখানে একটা সিম্বল, বাম পাশে দুইটা সিম্বল দেখা যাচ্ছে এবং ডান পাশে দুইটা সিম্বল দেখা যাচ্ছে। সো এই সিম্বলগুলো যদি আপনি দেখতে না চান তাহলে অন্য আরও একটি ওয়ে আছে, সেইটা হচ্ছে একটু লেন্দি প্রসেস। সো আমি সেই ভিডিও আপনাদেরকে দেব যদি আপনারা চান যে এই ভিডিওতে আপনাদের হবে না, আপনারা চান না যে এখানে সিম্বলটা শো করুক। সিম্বল ছাড়াও কিন্তু আপনি আপনার নামটা অদৃশ্য করতে পারেন। বলে অন্য একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসে আমি ভিডিও করে আপলোড দিব। আপনারা শুধু কমেন্টে বলে যাবেন যে আপনি সেই ভিডিওটা আপলোড দেন, তাহলে আমি সেই ভিডিও আপলোড দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার আইডির নামটি অদৃশ্য করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।